বনের এক কোণে বড় একটি আপেল গাছ ছিল। একটি বালককে গাছটি খুব পছন্দ করত। বালকটিও প্রতিদিন এসে গাছের চারপাশে খেলতো, গাছের ডালে উঠত, আপেল খেত। ছেলেটিও গাছটিকে খুব ভালোবাসতো। এতে গাছটিও খুব আনন্দিত ছিল। সময় গড়িয়ে যায়, অনেক দিন বালক আর গাছের নিচে খেলতে আসে না। হঠাৎ একদিন বালকটি আবার গাছের কাছে ফিরে এলো। গাছটি বলল, তুমি আবার ফিরে আসায় আমি খুবই আনন্দিত। এসো, আবার খেলা শুরু করো। বালকটি বলল, আমি আর আগের মতো বালক নেই। এখন আমি আর গাছের গুড়িতে দৌড়াদৌড়ি করে খেলা করি না। আমার এখন খেলনা চাই, কিন্তু খেলনা কিনতে টাকা প্রয়োজন। গাছটি বলল, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তুমি চাইলে আমার সকল আপেল পেড়ে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করতে পারো। কথাটি বালকটির খুব মনোপুত হলো। সে সব আপেল গাছ থেকে পেড়ে ব্যাগে করে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। বালকটি খুব আনন্দিত। বালকের আনন্দ দেখে গাছটিও খুব তৃপ্ত এবং আনন্দিত হলো। আপেল পেড়ে নিয়ে যাওয়ার পর অনেকদিন আর বালকটির দেখা নেই। গাছটি খুব দুঃখ পেল। হঠাৎ একদিন বালকটি গাছের কাছে ফিরে এলো। ততদিনে সে পরিপূর্ণ যুবক। গাছটি এতে খুব আনন্দিত হলো। বালকটিকে আবারও গাছের সাথে খেলা করতে অনুরোধ করল। কিন্তু বালকটি জানালো, এখন আর তার সে সময় নেই। সে এখন অনেক ব্যস্ত। তার এখন বাড়ি বানানো খুবই দরকার। এজন্য গাছটির সাহায্য চাইলাম। কিন্তু গাছটি জানালো, তার কোনো বাড়ি নেই, তাই তাকে সাহায্য করতে পারছে না। তবে একটা বুদ্ধি দিল, তুমি চাইলে আমার কিছু ডালপালা কেটে নিয়ে তা দিয়ে বাড়ি বানাতে পারো। বালকটি গাছের সকল ডালপালা কেটে নিয়ে হাসি মুখে বাড়ির অভিমুখে চলে গেল। পেছন ফিরে একবারও গাছটির দিকে তাকালো না। এরপর অনেক দিন বালকটির দেখা নেই। গাছটি আবার একা হয়ে গেল। অনেকদিন পরে হঠাৎ এক গ্রীষ্মের তপ্ত দুপুরে গাছের গোড়ায় বালকটির আগমন। ততদিনে তার যৌবন পূর্তির দিকে। জীবনের ঘানি টানতে টানতে ক্লান্ত। গাছটি বালককে দেখে খুব খুশি হলো। আবারও তার সাথে খেলার অনুরোধ করলো। কিন্তু বালকটি জানালো, আমার এখন আর খেলার বয়স নেই। আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। জীবন যুদ্ধে লড়তে লড়তে আজ আমি ক্লান্ত। আমাকে এখন আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীতে মাছ ধরতে যেতে হবে। কিন্তু আমার কোনো নৌকা নেই। তুমি কি আমাকে কোনো সহায়তা করতে পারো? গাছটি বলল, তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো এবং এটা দিয়ে নৌকা বানিয়ে নিতে পারো। গাছের এমন পরামর্শে বালকটির চোখে মুখে আনন্দের শিহরণ খেলে গেল। সে তৎক্ষণাৎ কুড়াল দিয়ে গাছের গুড়ি কেটে নিয়ে গেল। নৌকা বানিয়ে নদীতে চলে গেল মাছ শিকারে। অনেক দিন আর তার দেখা নেই। হঠাৎ অনেক দিন পর শেষ পর্যন্ত গাছের কাছে ফিরে এলো লোকটি। ততদিনে সে জীবন সীমার শেষ প্রান্তে। কিন্তু গাছটি শুধরালো, দুঃখিত বালক, আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, এমনকি কোনো আপেলও নেই। বৃদ্ধ হাসলো এবং বলল, আমারও এখন আপেল খাওয়ার মতো দাঁত নেই। কোনো ডালপালা বা গুড়িও নেই যেখানে তুমি চড়বে। গাছের ডালে চড়ার মতো বয়সও এখন আমার নেই। গাছটি বলল, সত্যিই এখন না তোমাকে দেওয়ার মতো আমার আর কিচ্ছু অবশিষ্ট নেই, শুধু মৃতপ্রায় মূলগুলো ছাড়া। বৃদ্ধটি বলল, আমার এখন এগুলোর কোনোটাই দরকার নেই। আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই, যেখানে বসে আমি আমার এতগুলো বছরের পাওয়া না পাওয়ার হিসাবটা একটু মিলাবো। গাছটি বলল, তাহলে আমার মূলই এজন্য আদর্শ জায়গা। এখানে বসো আর ভাবো, জীবন তোমাকে কি দিয়েছে, কি দেয়নি।
কি করা উচিত ছিল আর কি করাই ঠিক হয়নি। লোকটি গাছের মূলে বসলো আর গাছটি অনেক আনন্দিত হলো। আনন্দ গাছের কান্না হয়ে ঝরে পড়ল। শিক্ষা, আমাদের প্রত্যেকের জীবনেও এমন একটি আপেল গাছ আছে, তা হলো আমাদের পিতামাতা। এবার গাছটির ত্যাগগুলোর সাথে আমাদের বাবা মাকে মিলিয়ে দেখুন। আপনি কতটা ব্যস্ত সেটা কোনো কথা নয়, বরং বাবা মায়ের সাথে জীবনের কথাগুলো শেয়ার করুন, তাদের সময় দিন।